البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف فليعبدوا আমি রবের ইবাদত করার জন্য তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাবা, আমি আল্লাহর সাথে তোমার সাথে সাক্ষাৎ হবে, কথা হবে। বান্দা তোমার কি প্রয়োজন? আমরা যখন কোনো কষ্টে পড়ে যাই, তখন যা সম্পদশালী মানুষের কাছে গিয়ে বলি, একটু সুযোগ নিই, মন্ত্রী মহোদয় আছে কি না। আমরা ওনার সহকারীকে ফিএসকে বলি, মন্ত্রী মহোদয় আছে? বলছে আছে, স্যার তো ঘুমাচ্ছে, এরকম বলে। তো কখন উঠবে? বলে 11টার দিকে উঠবে, স্যার ঘুমাইছে ফজরের পরে, এরকম বলে। তো 11টা পর্যন্ত আমাকে বসে থাকতে হয় কেন? হয়তো স্যারের কাছে গেলে, মন্ত্রীর কাছে গেলে, এমপি সাহেবের কাছে গেলে, বড় বড় লোকের কাছে গেলে আমাকে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিবে, এটার জন্য বসে থাকতে হয়। আল্লাহ বললেন, বান্দা তোমাকে যখন কোনো অসহায় অবস্থায় যখন তুমি পড়ে যাবা, তখন তোমাকে 1 মিনিট বসে থাকতে হবে না। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তুমি বান্দাদের জন্য অনাবরত আমি চেয়ে থাকি। কোন বান্দা রাতের বেলা অন্ধকারে আমার দরবারে কিছু চাই, ওটা আমি আল্লাহ আসমানের মধ্যে, প্রথম শেষ আসমানের মধ্যে এসে কোন বান্দা আমার কাছ থেকে কি চাই, আমি চাই, আমি দিয়ে থাকি। যদি বান্দা যদি চেয়ে থাকে, আমি এই বান্দা কেমন ভাবে দিব? বান্দা কখনো কোনো মানুষের কাছে, মানুষের দরজায় গিয়ে হাত পাতে ভিক্ষা করতে হবে না। সুবহানাল্লাহ। বান্দা যদি আমার কাছ থেকে চায়, আমি বান্দাকে বলবো, বান্দা তোমার কি প্রয়োজন? বান্দা বলছে, আল্লাহ আমার তো এটা প্রয়োজন। তা আমাদের কি যিনি সৃষ্টি করেছেন, তিনি যদি আমারটা বুঝতে পারে, তিনি যদি আমাকে দিয়ে দেয়, আমার কিয়ামত পর্যন্ত আমার আর কিছু প্রয়োজন হবে না। অসুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে গেলেন, তখন যদি বলে রব্বি আন্নী মাসসানিয়া দুররু আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিল, আপনারা শুনেছেন। আইয়ুব আলাইহিস সালাতু